আসসালামু আলাইকুম, শুভ সকাল সবাইকে। কেমন আছেন সবাই? আশা করি যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমরাও আলহামদুলিল্লাহ অনেক বেশি ভালো আছি। তো এদিকে ঘুম থেকে উঠে এসে দেখি আম্মা রুটি বানাচ্ছে, আর এই তো ভাজতেছেও প্রায়, মানে ভাজা প্রায় শেষ। আর এদিকে হচ্ছে সবাই খেতে বসে পড়ছে। আমি একটু দেরি করে ঘুম থেকে উঠছি, তো ছোট ভাই তো খেতে বসছে, আর ওদিকে আমার দুই মেয়েও খেতেছে। আর এই তো দেখেন ফোনে হচ্ছে গোপাল ভাঁড় দেখে দেখে খাচ্ছে। তো আমার ওই অভ্যাসটা আছে, মানে খেতে খেতে কার্টুন দেখা, কার্টুন না দেখলে হচ্ছে আমার ভালোই লাগে না। তো কার্টুন দেখবো আর খাবো, মানে এটাই হচ্ছে আমার কাছে অনেক বেশি ভালো লাগে। তো যাই হোক, এদিকে আবার মেয়েও দেখি খাচ্ছে। তো একটু গরম ছিল হয়তোবা, তো মুখে দিতে হচ্ছে একটু ভয় ভয় পাচ্ছিল। তো এদিকে আম্মা হচ্ছে রুটিটা ভেজে নিচ্ছে মাটির চুলায়, আর আম্মা হচ্ছে চুলাটা আবার সুন্দর করে নেপে নিয়েছে। দেখতেই পাচ্ছেন কত সুন্দর হয়েছে চুলাটা। তো শীতের দিনে হচ্ছে সকালবেলা বা বিকেলবেলা যে টাইমই বলেন না কেন, রান্না করতে করতে আর খেতে খেতে হচ্ছে অনেক বেশি ভালো লাগে। মানে এক সাইডে রান্না করা আর এক সাইড দিয়ে খাওয়া খুব ভালোই লাগে। তো এদিকে আবার তেল দিয়ে দিয়েছে, রুটি হচ্ছে তেল দিয়ে ভাজবে। ছোট ভাই আবার তেল দিয়ে না ভাজলে খেতে চায় না রুটি, তো ওর জন্যই হচ্ছে তেল দিয়ে রুটি ভেজে দিতে হয়, তাহলে হচ্ছে খায়। আর এ তো যার কারণে এখানে তেল দিয়ে রুটিটা ভেজে নিচ্ছে। তো রুটিটা আগে একটু ভেজে নিয়েছিল, তারপরে তেল দিয়ে এখন হচ্ছে ভেজে নিচ্ছে। তো এদিকে হচ্ছে আমিও হাত মুখ দিয়ে চলে এসেছি, খেতে বসবো এখন। আর এই তো দুধ দিয়ে আম্মা হচ্ছে আগে হালুয়াটা বানিয়ে রাখছিল, তো এখন হচ্ছে হালুয়া দিয়ে তারপরে রুটিটা খাবো। আর হালুয়া দিয়ে রুটি খেতে কিন্তু অনেক বেশি মজা লাগে। তো আগের দিনের মানুষ হচ্ছে হালুয়া দিয়ে রুটি খেত, তো এখন সেই এটা হচ্ছে আবারও ফিরে এসেছে। তো আমরা হচ্ছে হালুয়া দিয়ে রুটি খাই, অনেক বেশি ভালো লাগে। তো অনেকে হচ্ছে খেতে পারেন, আবার নাও খেতে পারেন। তো একবার খেয়ে দেখবেন, অনেক বেশি ভালো লাগে। তো যাই হোক, খেতে বসে পড়ছি। তো খেতে খেতে একটা কথা বলতে চাই, অনেক আপুরা আছেন যে ভিডিও দেখেন, দেখে দেখে কমেন্ট করেন, প্লাস হচ্ছে সাবস্ক্রাইবও করেন, কিন্তু দেখা যায় যে আমি আপনাদের চ্যানেলে গিয়ে দেখে ভিডিও তারপরে সাবস্ক্রাইব করি, কিন্তু তার ফাঁকে হচ্ছে আবার আপনি আমার চ্যানেলে এসে সাবস্ক্রাইবটা তুলে নেন। তাহলে হচ্ছে কি লাভটা হলো বলুন তো? এতে করে আমার হয়তো বা সাবস্ক্রাইব কমে গিয়েছে, কিন্তু আপনার চ্যানেলের রিচটা তো ডাউন হয়ে যাচ্ছে, তাই না? তো এই ভুলটা হচ্ছে কখনোই করবেন না। যদি একবার সাবস্ক্রাইব করেন তাহলে সেটা করে রাখবেন, কখনোই হচ্ছে তুলে নেবেন না। তো যাই হোক, এদিকে দেখেন কিটু হচ্ছে ডিম পারছে, মুরগি এখানে উঠে বসে আছে। আর এই তো সকালবেলা হচ্ছে বাজারে গিয়ে ছোট ভাই শাক নিয়ে আসছিল, তো শাকগুলো এখন বসে বসে কাটাকুটি করে নেব। তো অনেকগুলো আনছিল লাল শাক, আর লাল শাক তো খেতে ভালোই লাগে মোটামুটি। আমার কাছে তেমন একটা বেশি ভালো লাগে না লাল শাক খেতে আগে থেকেই, তো মাঝে মাঝে আর কি খাওয়া হয়, মাঝে মাঝে খেতে ভালো লাগে, কিন্তু সবসময় যে লাল শাকটা খাওয়া ওইটা কিন্তু খেতে একদমই ভালো লাগে না। তো একটা কথাই বলবো, ইউটিউবার আপুরা যারা আছেন দয়া করে আপনারা হচ্ছে চ্যানেলে সাবস্ক্রাইব করবেন না, কারণ আপনারা সাবস্ক্রাইব করেন ঠিক আছে, তারপরে হচ্ছে আবার তুলে নেন, তাহলে আর কি লাভ হলো? একান্ত যদি আমার ভিডিও দেখতে ইচ্ছে করে আপনারা চ্যানেলে এসে ভিডিও দেখে নিতে পারেন, সাবস্ক্রাইব করার দরকার নেই। তো আমার রেগুলার যারা ভিউয়ার্স আছেন তারা সাবস্ক্রাইব করলে হচ্ছে আমার হবে, এতে আমি আলহামদুলিল্লাহ। তো যাই হোক, এদিকে আমি শাক কাটতেছিলাম, আর দুই মেয়ে দেখেন কি করতেছে, হুইল পাউডার হচ্ছে এর মধ্যে দিয়ে তারপরে হচ্ছে বাবল ফুলাচ্ছে। ছোটবেলা আমরা এরকম করছি, আর শরীরের কি অবস্থা দেখেন। তো এদিকে হচ্ছে শাক কেটে ছোট মেয়ে বলতেছে যে ঘুম আসবে, তো ওকে হচ্ছে গোসল টোসল করিয়ে কাপড় পরিয়ে তো এখন হচ্ছে ঘুম পাড়াচ্ছি। আর ও এই জামাটাই পরেই নাকি ঘুমাবে, তো ওকে বলছি যে এটা খুলে ফেলো, গরম লাগবে, বলে না এটা পরে ঘুমাবে। তো ওকে হচ্ছে এই জামাটাই পরিয়ে দিছি। আসলে বাচ্চারা নতুন জামা পরতে বেশি পছন্দ করে, তো যার কারণে হচ্ছে এটা পরে ঘুমিয়ে পড়েছে। তো এদিকে আবার আম্মা রান্নাটাও করে নিয়েছে। লাল শাক এসে দেখি যে লাল শাকটাও হয়ে গিয়েছে, এখন টাকি মাছের ভর্তা করবে। তো এখানে টাকি মাছগুলো দিয়ে ভেজে নিচ্ছে আর কি। তো আমাদের এদিকে হচ্ছে টাকি মাছটা আগে এভাবে ভেজে তারপরে ভর্তাটা করা হয়। কোন অঞ্চলে কিভাবে করা হয় অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন। তো এখানে হচ্ছে পেঁয়াজ কুচি, তারপরে শুকনো মরিচ, কাঁচা মরিচ দুইটাই ভেজে নিয়েছে, সাথে হচ্ছে আদা কুচি পেঁয়াজের সাথে ভেজে নিয়েছে। তো ভেজে ওইদিকে মাখিয়ে রাখছে, কারণ মরিচটা হচ্ছে পুতিয়ে যায় যার কারণে। আর এদিকে কাটা বেছে মাছটা এখন এই তো হাতে মাখিয়ে নিচ্ছে। তো মাছ ভাজার মধ্যে হচ্ছে আদা কুচিটা দিতে হয়, আদা কুচিটা দিলে মাছের ভর্তা খেতে অনেক বেশি মজা লাগে। তো কে কে এভাবে মাছ ভর্তা করে খান অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন। তো আমি এদিকে গোসল টুসল করে হচ্ছে খেতে বসে পড়েছি। আর যেহেতু এখন শীতের দিন, তো এখানে বসে চুলার ধারে বসে আর কি খাচ্ছিলাম সবাই। আর শীতের মধ্যে চুলার ধারে বেশিরভাগ সময় গ্রামের মানুষ এভাবেই খায়, আর এভাবেই খেতে আমাদের অনেক বেশি ভালো লাগে, আর একটু শীতটাও কম লাগে আর কি। তো যেহেতু এখনও সেভাবে শীত পড়ে নাই, তো কিছুদিনের মধ্যেই পড়ে যাবে।
এদিকে বিকেলবেলা ওরা দুজন বসে হচ্ছে চানাচুর খাচ্ছে, আর এদিকে ছোট ভাই হচ্ছে বড়শি বানাচ্ছে আর কি মাছ ধরার জন্য। তো ও হচ্ছে মাছ ধরতে অনেক বেশি পছন্দ করে, তো যখনই হচ্ছে সময় পায় তখনই হচ্ছে মাছ ধরার জন্য আর কি বসে পড়ে, কি বানানো যায় সেটা দিয়ে মাছ ধরবে। তো এখানে হচ্ছে কিছু ডাং বানিয়ে নিয়েছে। তো এদিকে হচ্ছে এখন সন্ধ্যাবেলা আজান দিয়ে দিয়েছে, তো আমি হচ্ছে চানাচুর মুড়ি ধনিয়া পাতা দিয়ে হচ্ছে মাখিয়ে খাচ্ছিলাম। তো সন্ধ্যাবেলা কিছু খেতে তো ভালোই লাগে, তো একা একাই খাচ্ছি, সাথে 2 মেয়ে আর ছোট ভাইও হচ্ছে কোচিংয়ে গিয়েছে, আর ওদের হচ্ছে রাত্রিবেলা কোচিং করায় যার কারণে বাসায় নেই। তো আজকের মতো এই পর্যন্ত, সবাই ভালো থাকবে।